আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের 9th ডেমো ক্লাসে। আজকের ক্লাসে আমরা জার্মান মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। মডাল ভার্বের ব্যবহার আমাদের কথ্য ভাষাকে অনেক বেশি সহজ করে দেয়। যখন আমরা এই মডাল ভার্বগুলোকে অনেক সুন্দরভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো, তখন আমাদের কাছে কথ্য ভাষাটা অনেক বেশি সহজ হয়ে আসবে। তো চলুন আমরা আজকে মডাল ভার্বগুলো শিখে নিই এবং প্রতিটা মডাল ভার্বের জন্য প্র্যাকটিস করব, যাতে আমরা মডাল ভার্বগুলো সুন্দর মতো সেন্টেন্সে ইউজ করতে পারি। আমাদের ফার্স্ট মডাল ভার্ব হচ্ছে জলেন। জলেন মানে হচ্ছে শুড। দেন কোইনেন মানে হচ্ছে ক্যান বা কোনো কিছু পারা। ভলেন মানে হচ্ছে ওয়ান্ট, কিছু চাওয়া। মুইসেল মানে মাস্ট অর হ্যাভ টু, যেটা অবশ্যই বোঝায়। ডিউরফেন মানে অ্যালাউ টু বা মে, যেটা হচ্ছে অনুমতির ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। ময়ডেন মানে হচ্ছে লাইক, কোনো কিছু পছন্দ করা। ময়েস্টেন মানে উড লাইক টু, কোনো কিছু বিনয়ের সাথে বলা। এরপরে আমরা মডাল ভার্বগুলোর সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। আমরা যখন মডাল ভার্ব সেন্টেন্স তৈরি করব, তখন আমাদের ফার্স্ট পজিশনে সাবজেক্ট থাকবে, সেকেন্ড পজিশনে থাকবে মডাল ভার্বটা। আমরা যখন নর্মাল সেন্টেন্স বা আউটসাইডার্স দেখেছিলাম, তখন কিন্তু আমাদের সেকেন্ড পজিশনে মেইন ভার্বটা ছিল, যেটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হতো। কিন্তু যখন মডাল ভার্ব আমরা ব্যবহার করব, তখন আমাদের সেকেন্ড পজিশনে মডাল ভার্বটা থাকবে, যেটা আমাদের সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে, এবং আমাদের সেকেন্ড পজিশনে যে মেইন ভার্বটা বসতো সেটা লাস্ট পজিশনে চলে যাবে। এবং লাস্ট পজিশনে চলে যাওয়ার কারণে এটা ইনফিনিটিভ ফর্মে বসবে, যেটার কোনো কনজুগেশন হবে না। তো আমাদের সেন্টেন্সটা এভাবে দাঁড়ালো যে ফার্স্টে সাবজেক্ট বসবে, দেন মডাল ভার্ব আসবে, এরপরে অবজেক্ট আসবে, দেন লাস্ট পজিশনে আমাদের মেইন ভার্বটা আসবে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক বা আউটসাইডার সেন্টেন্স স্ট্রাকচার। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই মডাল ভার্বের জন্য। যেমন একটা সেন্টেন্স এখানে লেখা আছে, উই শুড গো টু স্কুল, আমাদের উচিত স্কুলে যাওয়া। তো উচিত বোঝাতে যে মডাল ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে জলেন। তাহলে উই আসবে হচ্ছে উইয়ার জলেন শুলে গেহেন, আমাদের উচিত স্কুলে যাওয়া। গেহেনটা আমাদের কি মেইন ভার্ব, যেটা আমাদের লাস্ট পজিশনে চলে গেল। আর জলেনটা হচ্ছে মডাল ভার্ব, যেটা মেইন ভার্বের জায়গায় সেকেন্ড পজিশনে বসে গিয়েছে। তো এভাবে করে আমাদের মডাল ভার্বের সেন্টেন্স স্ট্রাকচারটা গঠিত হবে। আমাদের নেক্সট মডাল ভার্বের ব্যবহারটা দেখি, সেটা হচ্ছে উই লাইক টু ড্রিঙ্ক ওয়াটার। তো এখানে লাইট বোঝাতে কি ময়ডেন মডাল ভার্বটাই আসে। তাহলে উইয়ার ময়ডেন ওয়াসার ট্রিঙ্কেন, আমরা পানি পান করতে পছন্দ করি। তো এটা হচ্ছে বেসিক দুইটা এক্সাম্পল দেখে নিলাম মডাল ভার্বের সেন্টেন্স তৈরির জন্য। এখন চলুন প্রতিটা মডাল ভার্বের কনজুগেশন আমরা দেখে নিই, কীভাবে প্রোনোমেন অনুযায়ী মডাল ভার্বগুলো কনজুগেট হয়ে থাকবে। যেমন ইসের জন্য হবে জলের মডাল ভার্বটা জল। ইস জল মানে হচ্ছে আই শুড ডু জলস্ট, তোমার উচিত ইউ শুড। এয়ার জিএস জল মানে হি অর শি অর ইট শুড। উইয়ার জলেন উই শুড, আমাদের উচিত। ইহার জল্ট মানে তোমাদের উচিত। জি ওডের জি জলেন, আপনার বা আপনাদের উচিত অথবা তাদের উচিত। তো এইভাবে জলের মডাল ভার্বটা প্রতিটা প্রোনোমেনের জন্য কনজুগেট হয়ে আসবে। আর আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে ইসের জন্য এবং এয়ার জিএস এর জন্য কনজুগেশনটা সেম থাকছে। তো আমাদের মডাল ভার্বের জন্য আমরা মাথায় রাখবো আমাদের ইস এবং এয়ার জিএস এর জন্য কনজুগেশনে কোনো চেঞ্জ আসবে না, সেম কনজুগেশনই হবে। এখন আমরা প্রসিড করি। আমরা প্রতিটার জন্য এক্সাম্পল দেখব। একটা আউটসাইডার্স দেখব, দেন ভে ফ্রাইডে দেখব এবং ইয়ান অ্যান্ড ফ্রাইডে সেন্টেন্স দেখব। 3 রকমের সেন্টেন্সই আমরা দেখব। তো আমরা প্রথমে যখন ফর্মালি একটা সেন্টেন্স বলবো আউটসাইডার্স, ইউ শুড স্পিক লাউডলি, আপনার উচিত জোরে কথা বলা। তো এটা হবে জি জলের লাউড স্প্রেশন, আপনার উচিত জোরে কথা বলা। সুরটা আসছে হচ্ছে কোথা থেকে, জলেন থেকে। এরপর আমরা যদি বলি তার উচিত স্ত্রীবাচক, তার উচিত সেখানে যাওয়া, তাহলে কি হবে, তার
স্ত্রীবাচকের জন্য কনজুগেশনটা হবে হচ্ছে জল, তাহলে হবে জি জল ডট গেহেন, তার উচিত সেখানে যাওয়া। এখন যদি একটা ওয়ে ফ্রাগে করি যে আমার কোথায় যাওয়া উচিত, ওয়্যার শুড আই গো, তো এটাকে আমরা করব হচ্ছে ওয়্যারের জন্য আসবে ভো এবং সেরেন্ট পজিশনে। আমরা যেমন আউস জারে জাক্সও দেখেছিলাম সেরেন্ট পজিশনে মডেল ভার্বটা ছিল, আমাদের ওয়ে ফ্রাগেতেও সেরেন্ট পজিশনে মডেল ভার্বটা থাকবে এবং অবশ্যই মডেল ভার্ব যখন আমরা ব্যবহার করব আমাদের মেন ভার্বটা লাস্ট পজিশনে চলে যাবে। তাহলে আমাদের ওয়ে ফ্রাগের সেন্টেন্সটা এরকম হবে wo soll ich gehen, আমার কোথায় যাওয়া উচিত। আবার আমরা যখন এই সেন্টেন্সটা যে ich soll dort gehen, আমার সেখানে যাওয়া উচিত, এটাকে আমরা ja nein ফ্রাগে করব, তখন আমাদের যখন ja nein ফ্রাগে করেছিলাম নর্মালি তখন আমাদের মেইন ভার্বটা সেকেন্ড পজিশনে ছিল, তাই আমাদের মেইন ভার্বটা ফার্স্ট পজিশনে চলে গিয়েছিল আউসজারেজার্স থেকে। এখন যেহেতু আমরা মডেল ভার্বটা সেকেন্ড পজিশনে ইউজ করছি, আমাদের মডেল ভার্বটা সেকেন্ড পজিশন থেকে ফার্স্ট পজিশনে চলে আসবে, তাহলে হবে জল ইস ডট গেহেন, আমার কি উচিত সেখানে যাওয়া। এটা হচ্ছে আমাদের ja nein ফ্রাগের সেন্টেন্স। আশা করি আপনারা প্রতিটা সেন্টেন্সে বুঝতে পেরেছেন কীভাবে আমরা আউসজারেজার্স, তারপর হচ্ছে ওয়ে ফ্রাগে এবং ja nein ফ্রাগের সেন্টেন্স মডেল ভার্ব দিয়ে গঠিত করব, এবং প্রতিটা স্ট্রাকচার আশা করি আপনারা মাথায় রাখতে পেরেছেন। এই স্ট্রাকচারগুলো আমরা যখন মাথায় রাখতে পারবো তখনই আমরা কথ্য ভাষায় অনেক ইজিলি মডেল ভার্বগুলো ব্যবহার করতে পারবো। যেমন এখানে আরেকটা সেন্টেন্স আছে যে আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার উচিত কাজটা করা, তাহলে কি ইস জল, কাজটা মানে কি দি আরবাইট, ইস জল দি আরবাইট মার্কেন, মার্কেন মানে হচ্ছে কিছু করা, ইস জল দি আরবাইট মার্কেন, আমার কাছে করা উচিত। এখন যদি এটাকে আমরা ja nein ফ্রাগে করি কি হবে, জল ইস দি আরবাইট মার্কেন, সেকেন্ড পজিশনের মডেল ভার্বটা আমাদের ফার্স্ট পজিশনে চলে আসবে। আমরা নেক্সটে মুভ অন করি। আমাদের নেক্সটে কি লেখা আছে, উই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস, আমাদের উচিত ক্লাসে অ্যাটেইন করা, তাহলে এটা কি হবে, wir sollen die Unterricht teilnehmen, আমাদের লেকচার বা ক্লাসে অ্যাটেন্ড করা উচিত। wir sollen teilnehmen মানে হচ্ছে টু টেক পার্ট। এভাবে করে আমরা সেন্টেন্সগুলো গঠিত করে থাকবো sollen মডেল ভার্ব দিয়ে। আমরা এখন আমাদের নেক্সট মডেল ভার্বটা দেখি, যেটা হচ্ছে কোইনেন। কোইনের কনজুগেশনগুলো দেখে নিচ্ছি। ইসের জন্য হবে কান, ইস কান, ডু কানস্ট, ইউ ক্যান, এয়ার জি এস কান, হি অর শি অর ইট ক্যান, wir কোইনেন, উই ক্যান, ইহার কোয়েন্ট মানে হচ্ছে ইউ ক্যান, জি ওডের জি কোইনেন মানে হচ্ছে ইউ ক্যান বা আপনি পারেন। এখন আসেন আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। যেমন আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, তাহলে এটা কি হবে, ইস কান ডট গেহেন। আবার যদি বলি আমি সেখানে যেতে পারি না, তখন কানের পরে একটা নিশ্ট এসে যাবে, যেহেতু এখানে একটা নট আছে তাই আমরা সেন্টেন্সে নিশ্ট অ্যাড করবো, ইস কান নিশ্ট ডট গেহেন, আমি সেখানে যেতে পারি না। আবার যদি বলি ওয়্যার ক্যান করিম গো, করিম কোথায় যেতে পারে, ওয়্যারের জন্য আসবে ভো, তাহলে হবে ভো কান করিম গেহেন, করিম কোথায় যেতে পারে। এখন যদি আমরা এটা ইউজ করি যে কারিম কান শুশুলে গেহেন, তাহলে এটাকে আমরা ja nein ফ্রাগে করি যদি, তাহলে হবে কান করিম শুশুলে গেহেন, করিম কি স্কুলে যেতে পারে। তো এভাবে করে আমরা কোইনেন মডেল ভার্ব দিয়ে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, ওয়ে ফ্রাগে এবং ja nein ফ্রাগে দেখে নিলাম। আশা করি কোইনেন মডেল ভার্বটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এভাবে আমরা কোইনেন মডেল ভার্বটা 3 রকমের সেন্টেন্সে ইউজ করতে পারবো। তো চলুন আমরা এখন প্রসিড করি আমাদের নেক্সট মডেল ভার্বে। আমাদের নেক্সট মডেল ভার্বটা হচ্ছে wollen। wollen মানে কোনো কিছু চাওয়া, যেমন ইস উইল, আমি চাই, আই ওয়ান্ট, ডু উইলস্ট, ইউ ওয়ান্ট, তুমি চাও, এয়ার জিএস উইল, হি অর শি অর ইট ওয়ান্ট, উই আর wolling মানে আমরা চাই, উই ওয়ান্ট, ইহার ওয়ান্ট মানে তোমরা চাও, ইউ ওয়ান্ট, জি ওদের জি wollen মানে আপনি বা আপনারা চান অথবা তারা চায়। সবগুলোর ক্ষেত্রে আমরা ইউই বুঝিয়ে থাকি ইংলিশের জন্য।
তো চলুন বলেন দিয়ে আমরা এখন এক্সাম্পল দেখি। যেমন করিম স্কুলে যেতে চায়, করিম will Schule gehen। আবার একটা সেন্টেন্স যদি বলি যে করিম কোথায় যেতে চায়, তাহলে কি হবে? wo will করিম gehen, করিম কোথায় যেতে চায়। এখন যখন এই সেন্টেন্সটা যে করিম স্কুলে যেতে চায় এটাকে আমরা ja nein ফ্রাগে করব, তখন আমাদের কি হবে? উইলটা জাস্ট ফার্স্ট পজিশনে এসে যাবে, হবে উইল করিম Schule gehen, করিম কি স্কুলে যেতে চায়। তো এভাবে কি আমরা তিনটা সেন্টেন্স দেখলাম, অ্যাসার্টিভ, রেজাল্টস এবং ja nein ফ্রাগে। আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন ich will einen Kaffee trinken, আমি একটা কফি পান করতে চাই। এটাকে যখন আমরা ja nein ফ্রাগে করব তখন কি হবে? will ich einen Kaffee trinken, আমি কি এক কাপ কফি পান করতে চাই। আবার যদি একটা সেন্টেন্স যে আমি নিজেকে প্রশ্ন করতেছি আমি কোথায় যেতে চাই, wo will ich gehen, অথবা যদি জিজ্ঞেস করি আপনি কোথায় যেতে চান, wo wollen Sie gehen, আপনি কোথায় যেতে চান। আবার এটা উত্তর আমি বলতে পারি যে আমি শপিংয়ে যেতে চাই, তখন কি হবে? ich will einkaufen gehen। এখন ich will einkaufen gehen এটাকে যদি আমরা ja nein ফ্রাগে করি তখন কি হবে? উইলটা সামনে আসবে, will ich einkaufen, আমি কি শপিং করতে চাই। আবার এখানে যদি জিজ্ঞেস করি যে তুমি কোথায় যেতে চাও, wo willst du gehen। এবার আমরা উইলের এক্সাম্পলগুলো দেখে নিলাম, এখন আমরা মুইসেনের এক্সাম্পল দেখব। ফার্স্টে আমরা মুইসেনের কনজুগেশনগুলো দেখে নিই। কিসের জন্য হবে? মোস্ট মানে মাস্ট অর হ্যাভ টু, আমার করতেই হবে, বা আই হ্যাভ টু ডু মোস্ট, ইউ মাস্ট অর হ্যাভ টু, এস মোস্ট, হি অর শি অর ইট মাস্ট অর হ্যাভ টু। উই আর মুইসেন, আমাদের অবশ্যই করতে হবে, উই মাস্ট অর হ্যাভ টু। ইহার মোস্ট মানে তোমাদের অবশ্যই করতে হবে, ইউ মাস্ট অর হ্যাভ টু। জি ওদের জি মুইসেন, এটা আপনি বোঝাবে ফর্মালি। এখন আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আই হ্যাভ টু গো টু ওয়ার্ক টুডে, আমার আজকে কাজে যেতেই হবে। তাহলে এই সেন্টেন্সটা কীভাবে লিখতে পারি আমরা জার্মানে? ich muss heute, heute মানে টুডে, ich muss heute zur Arbeit gehen, আমার আজকে কাজে যেতেই হবে। আবার এটা যদি কোশ্চেন করা হয় যে আমার কেন আজকে কাজে যেতেই হবে, এরকম কোশ্চেন যদি করি তাহলে আমাদের এটা কি ফ্র্যাগ রেজাল্টস হয়ে যাবে। তাহলে ওয়াই মানে হচ্ছে ভারুম, ভারুম দেন মডেল ভার্বটা ভারুম মুস ich heute zur Arbeit gehen, গেহেন মেইন ভার্বটা লাস্ট পজিশনে চলে আসলো। এভাবে করে আমাদের কি একটা ভেব ফ্র্যাগের সেন্টেন্স তৈরি হয়ে গেল মুস দিয়ে। দেন আমরা যখন এই সেন্টেন্সটাকে আমরা ja nein ফ্র্যাগে করব তখন মুসটা সামনে নিয়ে আসব, মুস ich heute zur Arbeit gehen, আমাকে আজকে কাজে যেতেই হবে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে লেখা আছে ich muss heute mein Krankenhaus gehen, আমার আজকে আমার হসপিটালে যেতেই হবে। তো এটাকে যখন আমরা ja nein ফ্র্যাগে করছি তখন মুসটা সামনে নিয়ে আসতেছি, muss ich heute Krankenhaus gehen, আমাকে আজকে আমার Krankenhausে যেতেই হবে। আবার যদি আমি এটা করি যে কেন আমার আজকে Krankenhausে যেতেই হবে, বা কেন আজকে আমার স্কুলে যেতেই হবে, এই সেন্টেন্সটা করার জন্য আমাদের কেন বোঝাতে ভারুম, ভারুম মুস ich zur Schule gehen, কেন আমার আজকে স্কুলে যেতেই হবে, এটা একটা ভেব ফ্র্যাগে হয়ে গেল। এভাবে করে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিলাম মুইসেন মডেল ভার্ব দিয়ে। আমরা নেক্সটে প্রসিড করি এখন। এরপরে আমাদের মডেল ভার্বটা হচ্ছে ডুরফেন। ডুরফেন মানে কোনো পারমিশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। ইসের জন্য হয় ডার্ফ, ডু ডার্ফস, এস ডার্ফ, wir dürfen, ihr dürft, sie oder sie dürfen। এখন চলুন আমরা প্রতিটার জন্য এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ নট অ্যালাউড টু স্মোক হেয়ার, তার এখানে স্মোকিং করার পারমিশন নেই। তাহলে কী হবে? হি এর জন্য এয়ার ডার্ফ, যেহেতু নট অ্যালাউড বলেছে তার মানে নিস্ট আসবে, এয়ার ডার্ফ নিস্ট ইয়ার রাউখেন, রাউখেন মানে টু স্মোক, তার এখানে স্মোকিং করার পারমিশন নেই।
আবার আরেকটা সেন্টেন্স দেখি, যদি আমরা বলি যে আমি কি ওয়াশরুমে যেতে পারি, তখন এটা হবে হচ্ছে আমাদের ইয়ান অ্যান্ড ফ্রাগে। তো আমাদের ফার্স্টে মডেল ভার্বটা এসে যাবে, ডার্ফ ইশ আউফ দি টয়লেটে গেহেন, আমি কি ওয়াশরুমে যেতে পারি। আবার যখন আমরা বলবো যে মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি বা আমার কি ভিতরে আসার পারমিশন রয়েছে, তখন ইউজ করবো ডার্ফ ইশ হেয়ার অ্যান্ড কমেন, আমি কি ভিতরে আসতে পারি। এবার পর আমরা ডুইফের মডেল ভার্বটা ইউজ করতে পারি। আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা ইয়ান অ্যান্ড ফ্রারে লেখা আছে, ডার্ফ ইশ আইন গ্লাস ওয়াসার ট্রিঙ্কেন, আমি কি এক গ্লাস পানি পান করতে পারি। আবার আমরা যখন একটা ভে ফ্রারে দেখতে পারি, এখানে কি রয়েছে, ভো ডুইফেন ভিয়ার গেহেন, মানে কি আমাদের কোথায় যাওয়ার পারমিশন রয়েছে, ভো ডুইফেন ভিয়ার গেহেন। এভাবে একটা ভে ফ্রারের সেন্টেন্সও গঠিত হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ডুইফেন মডেল ভার্বের কিছু এক্সাম্পল দেখে নিলাম আমরা। এখন আমরা নেক্সটটাতে প্রসিড করি। নেক্সটটা হচ্ছে আমাদের মোস্টেন মডেল ভার্ব। এই মডেল ভার্বটা আমরা একটু ভালো করে খেয়াল করি। এই মডেল ভার্বটা হচ্ছে আমরা তখন ইউজ করবো যখন আমরা বিনয়ের সাহায্যে কোনো কিছু বলা বোঝাবো। যেমন ইশ মোস্টে, আই উড লাইক টু, ডু moistest, you would like to. Air is moisted, he or she or it would like to. We are moisted, we would like to. Ye are moisted, you would like to. Ze would ze moisten, মানে আপনি পছন্দ করবেন, you would like to. এখন যখন আমরা মোস্টেনটা ইউজ করতেছি, অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি, যে আমরা বিনয়ের সাথে কিছু চাচ্ছি। এখন কোনো কিছু চাওয়া, আমরা একটা মডেল ভার্ব দেখলাম না একটু আগে, যে কোনো কিছু চাওয়ার জন্য আমরা ভলেন মডেল ভার্বটা ইউজ করে থাকি, যে আই ওয়ান্ট, ইউ ওয়ান্ট। এখন যদি আমরা বলি যে একটা সেন্টেন্স যে আমি চাই, এটা না বলে যদি আমি বলি আমি পেতে পছন্দ করিব, এই দুটার মধ্যে কোনটা বিনয়ের সাথে হয়, অবশ্যই সেকেন্ডটা, যেটা হচ্ছে গিয়ে আমি পেতে পছন্দ করব। তো আমরা যখন কোনো জায়গায় অনেক বিনয়ের সাথে কথা বলতে যাব, বা আমরা ধরেন একটা অফিসে কাজে গেলাম, এখন বসকে বললাম যে আমি একটা ব্রেক পেতে পছন্দ করব, তখন কি এটা অনেক ভালোভাবে শোনাবে না যে আমি একটা ব্রেক পেতে পছন্দ করব। এটা না বলে যে আমি একটা ব্রেক চাই, এটা তো অনেক সময় বেয়াদবিও হয়ে যেতে পারে যে আমি একটা ব্রেক চাই। তো আমরা যখন বিনয়ের সাথে কোনো কিছু বলবো, আমরা মোস্টেন মডেল ভার্বটা ইউজ করে থাকবো। আই উড লাইক টু হ্যাভ আ ব্রেড, তাহলে কি হবে, ইশ মোস্টে আইন পাউজে হ্যাভেন। তাহলে আশা করি উইল এবং মোস্টে এই দুইটা মডেল ভার্বের ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন, কখন আমরা কোনটা ব্যবহার করব। এখন ইশ মোস্টে আইন পাউজে হ্যাভেন, এটাকে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কি একটা ব্রেক নিতে পছন্দ করবে, তখন আমাদের এভাবে সেন্টেন্সটা দাঁড়াবে, মোস্টেস্ট ডু আইনে পাউজে হ্যাভেন, তুমি কি একটা ব্রেক নিতে পছন্দ করবে। আবার যখন আমরা রেস্টুরেন্টে যাই, ওয়েটার আমাদেরকে জিজ্ঞেস করে না যে আপনি কি খেতে পছন্দ করবেন বা আপনি কি নিতে চান, তখন কি হবে, হোয়াট উড ইউ লাইক টু ইট। এটাকে আমরা যখন জার্মানিতে চেঞ্জ করে বলবো, ওয়াস মোস্টেন জি এসেন, আপনি কি খেতে পছন্দ করবেন। এটার উত্তরে আমরা বলতে পারি যে ইশ মোস্টে আইনেন কাফে নেমেন, আমি একটা কফি নিতে পছন্দ করব। টু নেমেন মানে হচ্ছে টু টেক। আশা করি আপনারা মোস্টেনটা বুঝতে পেরেছেন কীভাবে আমরা প্রতিটা সেন্টেন্স গঠিত করলাম। আরেকটা এক্সাম্পল দেখি, যেমন আমি যদি বলি আপনি জার্মানিতে যেতে পছন্দ করবেন, জি মোস্টেন নাট ডয়েচল্যান্ড ফারেন, আপনি জার্মানিতে যেতে পছন্দ করবেন। এখন এখানে আপনারা বলতে পারেন যে আমরা কেন ফারেনটা ব্যবহার করলাম, আমরা কেন গেহেনটা ব্যবহার করলাম না। এখন আমরা দেখি গেহেন আর ফারেনের মধ্যে ডিফারেন্সটা কী। গেহেন মডেল ভার্বটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা কোথাও পায়ে হেঁটে যাওয়া বোঝাবো। এখন জার্মানিতে তো আমরা পায়ে হেঁটে যেতে পারবো না, আমরা হয়তো ড্রাইভ করে যেতে হবে, নাহলে ফ্লাই করে যেতে হবে, তাই সেক্ষেত্রে আমরা ফারেন মডেল ভার্বটা ইউজ করতেছি। ইশ মোস্টেন অথবা জি মোস্টেন নাট ডয়েচল্যান্ড ফারেন, আপনি ডয়েচল্যান্ড যেতে পছন্দ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোস্টেন মডেল ভার্বটা। যেমন আরেকটা এক্সাম্পল এখানে দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি রয়েছে, ইশ মোস্টে আইন পিজা এসেন, আমি একটা পিজা খেতে পছন্দ করব।
আবার যদি আমরা বলি যে আপনি পিৎজার সাথে কি খেতে পছন্দ করবেন, তাহলে এই সেন্টেন্সটা হয়ে যায় যে Was möchten Sie mit Pizza essen? আপনি পিৎজার সাথে কি খেতে পছন্দ করবেন? এটার উত্তর আমরা বলতে পারি যে এক গ্লাস পানি খেতে পছন্দ করব, তাহলে ein Glas Wasser, এটা উত্তর দিতে পারি আমরা। আশা করি আপনারা মোয়েস্টেন মডেল ভার্বটা কীভাবে ব্যবহার করব বুঝতে পেরেছেন। আমরা নেক্সট স্টেপ প্রসিড করি। আমাদের লাস্ট মডেল ভার্ব হচ্ছে ময়ডেন। ময়ডেন মানে হচ্ছে কিছু লাইক করা, যেমন ইশ মার্ক, আই লাইক, ডু মাস্ট, ইউ লাইক, এয়ারজিএস মার্ক, হি অর শি অর ইট লাইক, উই আর ময়ডেন, আমরা পছন্দ করব, উই লাইক, এর ময়ডেট, ইউ লাইক, তোমরা পছন্দ করো, জি ওডের জি ময়ডেন, আপনি পছন্দ করেন। এখন চলেন মডার্ন ভার্বের এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা সেন্টেন্স রয়েছে যে আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, তাহলে এটা কি হবে? ইশের জন্য মাগ, ইশ মাগ স্পিলেন, আমি খেলতে পছন্দ করি। এখন পছন্দ করাকে কিন্তু আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে বোঝাতে পারি যে জ্ঞান। জ্ঞান মানে কি? টু লাইক। আমরা যদি মডেল ভার্ব না ইউজ করে সেন্টেন্সটা তৈরি করতে চাই, তখন আমরা এটা লিখতে পারি ইশ স্পিলে জ্ঞান, আমি খেলতে পছন্দ করি। এটা দিয়েও সেম মিনিংটাই দাঁড়াবে। কিন্তু আমরা যদি মডেল ভার্বটা ইউজ করি, যে মডার্ন মডেল ভার্বটা ইউজ করতেছি, তখন কিন্তু আমরা আর জ্ঞানটা আনতে পারবো না। যদি আমরা মডেল ভার্ব মার্কটা আনি, তাহলে আমাদের আর জ্ঞানটাও ইউজ করার প্রয়োজন পড়বে না। তো দুইভাবে আমরা আমাদের হবি বলতে পারি। আমরা বলতে পারি মডেল ভার্ব দিয়ে যে ইশ মার্ক স্পিলেন, এখানে আমাদের মেইন ভার্ব যেটা স্পিলেন সেটা হচ্ছে গিয়ে কনজুগেট করা লাগছে না। কিন্তু আমরা যখন নর্মালি বলতে চাই মডেল ভার্ব ইউজ ছাড়া, তখন কিন্তু আমাদের মেইন ভার্ব এই যে স্পিলেন এটাকে আমাদের কনজুগেট করে নিতে হচ্ছে এবং লাস্টে জ্ঞান লাগিয়ে দিতে হচ্ছে। তো এই দুইভাবে আমরা আমাদের হবিটা বোঝাতে পারবো। যেমন এখানে একটা সেন্টেন্স রয়েছে যে ইস কোকের জ্ঞান, আমি রান্না করতে পছন্দ করি। এই সেন্টেন্সটাকেই যখন আমরা মডেল ভার্ব দিয়ে বোঝাতে যাব, তখন মার্ক মডেল ভার্বটা ইউজ করব। ইশ মার্ক কোকেন, আমি রান্না করতে পছন্দ করি। এখন যদি আমরা একটা সেন্টেন্স রচিত করি যে তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো, ইয়ান অ্যান্ড ফ্রাগের সেন্টেন্স, তাহলে এটা কি হবে? মাস্ট ডু ফুটবল স্পিলেন, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? এটার উত্তরে যদি আমি বলি যে না, আমি ফুটবল খেলতে পছন্দ করি না, তাহলে এটার উত্তর হবে নাইন, ইশ মার্ক নিস্ট ফুটবল স্পিলেন, আমি ফুটবল খেলতে পছন্দ করি না। এখন একটা ওয়েব ফ্রাগে দেখে নিই যে আমি যদি জিজ্ঞেস করি তুমি কখন ফুটবল খেলতে পছন্দ করো, তাহলে কখনের জন্য আসবে হচ্ছে ওয়ান মার্চ ডু ফুটবল স্পিলেন, অথবা ওয়ান মার্চ ডু স্পিলেন, তুমি কখন খেলতে পছন্দ করো। এটার উত্তর হবে হচ্ছে যে আমি ধরেন সকালে খেলতে পছন্দ করি, তাহলে কি হবে? আম মর্নিং, আমি সকালের সময় ফুটবল খেলতে পছন্দ করি। এবার করে আমরা মডার্ন মডেল ভার্বটা ইউজ করে থাকবো কোনো কিছু পছন্দ করা বোঝাতে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রতিটা মডেল ভার্ব দেখে নিলাম, যেগুলো হচ্ছে আমাদের A1-এর জন্য প্রয়োজন। সাথে প্রতিটা মডেল ভার্বে সুন্দর মতো প্র্যাকটিস করার জন্য আমরা মডেল ভার্বের এক্সাম্পল দেখে নিলাম, কিভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ওয়েব ফ্রাগে এবং একটা ইয়ান অ্যান্ড ফ্রাগের সেন্টেন্স মডেল ভার্ব দিয়ে গঠিত করতে পারবো। এই কোশ্চেনগুলো সলভ করার পরে বা এই প্র্যাকটিসগুলো সলভ করার পরে আশা করি আপনাদের মডেল ভার্বের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। এছাড়া আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমাদের নেক্সট ক্লাসে মডেল ভার্বের কিছু এক্সাম্পল বা কিছু এক্সারসাইজ সলভ করব, যেটা আমরা গ্রামাটিভ আর্টিভ বোর্ড থেকে সলভ করব। এখন চলুন আমরা কিছু ভোকাবুলারি দেখে নিই। আমরা লাস্ট ক্লাসে মানুষের বডির বিভিন্ন পার্টস, ফ্রন্ট এবং ব্যাক পার্টসের ভোকাবুলারি দেখে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা মানুষের ফেসের ভোকাবুলারিগুলো জেনে নেব। ফেসকে বলা হয় দাস গেজিস্ট, আইকে বলা হয় দাস আউগে, ইয়ার বা কানকে বলা হয় দাস ও, টাংকে বলা হয় দি শুঙ্গে, তিতকে বলা হয় দেয়ার সান, লিপকে বলা হয় দি লিপে, মানুষের মুখকে বলা হয় দেয়ার মুন্ড, নাককে বলা হয় দি নাজে এবং চুলকে বলা হয় দাস হার। এই ফেসের ভোকাবুলারি এগুলো হচ্ছে আপনাদের জন্য নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আমরা আরও কিছু ভোকাবুলারি দেখব আজকে।
যেমন এই পেজটা দেখবো আমরা আজকে। দেয়ার হার মানে হচ্ছে মিস্টার, দি ফ্রাউ মানে মিসেস বা মহিলা, দেয়ার মান মানে হচ্ছে পুরুষ, দেয়ার ইয়ুংগে মানে ইয়ান ছেলেদেরকে দেয়ার ইয়ুংগে বলে, দাস ম্যাডসেন মানে গার্ল, দাস বাবি মানে ছোট বাচ্চা, 18 বছর প্লাস যারা তাদেরকে হচ্ছে বলা হয় দেয়ার ইয়ারভাটসেনি, এবং 14 থেকে 17 বছর যারা তাদেরকে বলা হয় দেয়ার ইউডেন্টলিশে, এবং 2 থেকে 6 বছরের বাচ্চাদেরকে বলা হয় দাস কিন্ড। এখন কয়েকটা ভার্ব দেখিনি আমরা, এই ভার্বগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এই ভার্বগুলো আমাদের দেখা হয়নি, এগুলো দেখি। ভার্টেন, ভার্টেন মানে অপেক্ষা করা, টু ওয়েট। ওয়েটুন মানে হচ্ছে ব্যথা পাওয়া, যেমন এই ছেলেটা হাতে ব্যথা পেয়েছে, এটা কি হাত থেকে বলটা থ্রো করছে না, কোনো কিছু ছুঁড়ে ফেলা, তাহলে ভার্ফেন মানে টু থ্রো। এটা কি ক্যাচ করতেছে, ফাঙ্গেন মানে হচ্ছে টু ক্যাচ, এটা হাত দিয়ে একটা জিনিস দেখাচ্ছে, তার মানে সাইডেন টু শো। এই ভোকাবুলারিগুলো আপনাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকের ক্লাসে আমরা কিছু মডেল ভার্ব এবং সাথে প্রতিটা মডেল ভার্বের জন্য প্র্যাকটিস দেখেছি এবং এই ভোকাবুলারিগুলো দেখে নিলাম। তাহলে আমাদের আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাকলো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে এবং নেক্সট ক্লাসে ভোকাবুলারিগুলো অবশ্যই আপনারা শিখে আসবেন। তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।